আসসালামু আলাইকুম। তো আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা করতেছি। তো সেটা হলো, এই দেশে একটা জব আছে, সেটা হচ্ছে আপনি ঘুমাইলেও আপনাকে টাকা দিবে। এটা দুষ্টামি করতেছি না, আপনি ঘুমায় ঘুমায় টাকা পাবেন, মানে ফুল পেমেন্ট। তাও আপনার মিনিমাম ওয়েজ এখন মনে হয় 12.39 পার আওয়ার। তো এই জবটা খুবই মজার। তো আপনার ঘুমাবেন, তো মোটামুটি 11 ঘন্টা ডিউটি। 11 ঘন্টার মধ্যে আপনি ঘুমাইতে পারবেন সব মিলায়া 7 ঘন্টা। 7 ঘন্টা আপনি ঘুমাইতে পারবেন, 4 ঘন্টা আপনার কাজ করতে হবে। তো এটা মজার, স্টুডেন্টদের জন্য ভালো। তা আমি যখন এই দেশে আসছি তখন আমি এটার বিষয়ে জানতাম না যে এই জবটা করা যায়। তো আমি এখন দেখলাম যে আমার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের যে পোলাপেনগুলো আছে, বিশেষ করে নাইজেরিয়া থেকে যারা আসছে, ওরা এই জবগুলো করতেছে এবং এটা খুবই মজার জব। কারণ হচ্ছে আপনার 20 ঘন্টা ওয়ার্ক পারমিট আছে, আর আপনি ধরেন এর মধ্যে একদিনে যদি 11 ঘন্টা দিয়ে দেয়, এরপরে মোটামুটি 10 ঘন্টা, 2 দিনে পড়লে আপনার কাজ শেষ। আর আপনি হচ্ছে মানে বিনা পয়সায় আপনার আবার ইউকে ঘোরা হয়ে যাবে, মানে ঘুমাইতেছেন, কাজও করতেছেন, আর মাঝে মাঝে খাবার দাবার তো পানি। তো এই জবটার ডেজিগনেশন হচ্ছে ড্রাইভার্স মেট বলে। ড্রাইভার্স মেট, এই দেশে ড্রাইভার্স মেট বলে, আমাদের সোজা বাংলায় হচ্ছে হেল্পার। ঠিক আছে, যে আমার পাশে যে সিট ফাঁকা থাকে ওইখানে হেল্পার দেন। তো আপনার হেল্পারের তো কাজ জানেনি, তো এই জায়গায় হচ্ছে মালগুলো আনলোড করে কাস্টমারের স্টোরে ঢুকাই দেওয়া, এই হচ্ছে কাজ। তো আমি আপনাকে এরপরে দেখাইতেছি ওরা কি করে। ও রাতে একটা খ্যাপ মারে, যে রেঞ্জে আছে, ও সিস্টেমে রাতে একটা খ্যাপ মারে। খ্যাপ মাইরা, খ্যাপ বলতে হচ্ছে ট্রিপ না, কাজ করে আর কি। আর এই জায়গায় তো ওইখানে কাজ করে ও আসে সকালে এখানে আইসা আমার এখানে। তো আমার ধরেন আমাদের ডিপোর থেকে ফার্স্ট স্টপে যেতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে। মানে লরিটা 3 ঘন্টা নন স্টপ চলতে থাকে। ফার্স্ট স্টপে আমরা কোথাও থামি না, কারণ টাইম ওয়েস্ট হয়। তো 3 ঘন্টা একটা সুন্দর, মানে একবারে জমিদারে হালে ওই পাশে সিটে বসে একটা ঘুম দিব। ঠিক আছে, 3 ঘন্টা ঘুমায়া তারপরে হচ্ছে যে ফার্স্ট ড্রপে গেলে উঠবো। ওইটা 10 মিনিট লাগে ওই ড্রপটা কমপ্লিট করতে। কমপ্লিট করে আবার নেক্সট ড্রপে যেতে 1 ঘন্টা লাগে। দিলে একটা ঘুম, আবার 1 ঘন্টা ঘুম। তো ঘুমায় এরপরে ড্রপটা 45 মিনিটস লাগে আনলোড করতে, বেশি অর্ডার থাকে। তো এইভাবে করতে করতে তারপরে বিকালের ড্রপে বাই চান্স যদি আমাদের কাজ শেষ করতে করতে, এই দেশে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খুলেই 5টা 5:30 পরে। তো 5:30 হয়ে গেলেই একটা বিরিয়ানি অবশ্যই পাবে, আমিও পাই বিরিয়ানি। ঠিক আছে, তো ওর খাওয়া হয়ে গেল, মানে 12 পাউন্ড বা 10 পাউন্ডের একটা বিরিয়ানি এখানে পাই গেল। তো রাতের খাবারও হয়ে গেল। ঠিক আছে, তো এই জবটা খুবই মজার। তো যারা বাংলাদেশ থেকে আসতেছে, বিশেষ করে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস অথবা ব্রিস্টলের দিকে অথবা লন্ডনে, এখানে এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করলে, যারা ট্রান্সপোর্ট লাইনের এজেন্সি আছে, ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে, ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা হচ্ছে এই জবগুলো দিবে। এবং এই জবের পজিশন হচ্ছে ড্রাইভার্স মেট। ইনডিড বা হচ্ছে যারা লোকাল এজেন্সি আছে ওদের সাথে কথা বলতে হবে যে দেখো আমার 20 আওয়ার্স পারমিশন আছে, আমি ওই স্লিপিং এই কাজটা করতে চাই। এটা খুবই ইজি কাজ। ইজি কাজ বলতে হচ্ছে তোমার শরীরে যদি শক্তি থাকে, তো শক্তি থাকলে এই কাজ করা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে 11 ঘন্টা শারীরিক পরিশ্রম করার চাইতে ওই 2-3 ঘন্টা যদি হচ্ছে পরিশ্রম করে ফুল পেমেন্ট পাওয়া যায় পুরো দিনের, তো এটা আমার কাছে খারাপ লাগে না। স্টুডেন্ট থাকা অবস্থায় এটা সবচেয়ে বেস্ট আমার কাছে লাগছে। ঠিক আছে, তো এই জবটার পজিশন নেম হচ্ছে ড্রাইভার্স মেট বা হেল্পিং হ্যান্ড, ড্রাইভার্স হেল্পিং হ্যান্ড। এইটা লিখে সার্চ করলে পাওয়া যাবে। এবং যাদের 20 আওয়ার্স পারমিট আছে এবং যারা ঘুরতে পছন্দ করে, বিভিন্ন লোকেশনে যাওয়া হবে, ঘুরতে পছন্দ করে, তাদের জন্য বেস্ট। তো এখানে দেখেন, এই যে আমার পাশে সিটে বসে এমন ঘুম দিছে, ঘুমায়
নাক ডাকতেছে। এই হচ্ছে ওর কাজ, মোটামুটি 3 ঘন্টা ঘুমাবে ঘুম থেকে উঠে, তারপর হচ্ছে বাকি কাজ শুরু করবে আর কি। তো ও আর কি পরিশ্রম করে, ও রাতে কাজ করে আবার দিনে কাজ করে, স্টুডেন্ট। সো ওর এই 2টা কাজ করলে টিউশন ফি হয়ে যায় আর কি, মোটামুটি টিউশন ফি হয়ে যায়। তো এই হচ্ছে কাজ। এই আমরা একটা লাস্ট ডেস্টিনেশনে আসছি, তো এখানে আনলোড করতে হয়। তো প্রোডাক্টগুলো খুব ভালো চিনে না, তো আমি ওকে হেল্প করতেছিলাম কোনটা কোনটা ডেলিভার করতে হবে। তো একটা একটা করে ওগুলো সাজাইতেছিল, সাজায় নিয়ে যাচ্ছে। এই ডেলিভারিটা ইজি, কারণ হচ্ছে স্ট্রেট ডেলিভারি, মানে ডাইরেক্ট হচ্ছে শপের ভিতরে ঢুকে যায় ট্রলি, তো কোনো কষ্ট নাই, হ্যান্ডবল কোনো জব করতে হয় না। আর যেগুলো আপস্টেয়ার বা ডাউনস্টেয়ার ডেলিভারি ওইগুলোতে হচ্ছে একটু কষ্ট আছে, বাট এগুলো ইজি। যারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এটা তাদের জন্য কোনো ব্যাপার না। 3-4 ঘন্টায়, এর চাইতে টেস্কোর জব অনেক কষ্ট। টেস্কো ওয়্যার হাউসে যে কাজগুলো করে ওগুলো একটু বেশি কঠিন আর কি।